লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে চায়, যারা আল্লাহকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতে মুক্তি চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি আল্লাহ আল্লাহ করতে চায়, তাদের জন্য আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উসওয়ায়ে হাসানা মওজুদ আছে। সুবহানাল্লাহ পড়েন। উসওয়াতুন শব্দের ইংলিশ হলো রোল মডেল। রোল মডেল মানে যে নমুনায় মানুষকে চালাতে পারে, প্রচলিত নমুনা, রোল মডেল। এই শব্দটি, শুধু এই শব্দটা যদি আমরা বুঝি, উসওয়াতুন শব্দটার নাম কি? কোন সবাই কোন? উসওয়াতুন। শুধু এই শব্দটা যদি আপনি বুঝেন, তাইলে কোরআন মজিদের 3টি আয়াত বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের গুরুত্ব আর বলা লাগবে না। ওই এক শব্দ যদি বুঝেন, রাসূলের জীবনের গুরুত্ব বুঝবেন। শব্দ কয়টা? এখন বলেন, মাত্র একটা শব্দ যদি বুঝি, আর এতে যদি রাসূলের জীবনের পুরা গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি, তাহলে এই শব্দটাকে বোঝা দরকার না? কতক্ষণ? এইটার নাম হলো তাফসীর। কথা বুঝতেছেন? এই হাউ মাউ কাউ কইয়া কোনো লাভ নেই। কোরআনের একটা আয়াত পড়বেন, একটা সূরা পড়বেন, দেখা যাবে যে একটা সূরার মধ্যে মাত্র 5টা আয়াত যদি বুঝিয়ে দেওয়া হয়, সমস্ত সূরা বোঝা হয়ে যাবে। আবার কোন সূরা আছে মাত্র একটা আয়াত যদি বুঝেন, সমস্ত সূরা বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কোরআনে এমনও সূরা আছে মাত্র একটা সূরা যদি বুঝেন, সমস্ত কোরআন বোঝা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আবার এমন 5টা প্রশ্ন আছে, যেই 5টা প্রশ্নের উত্তর জানলে সমস্ত কোরআনের সংক্ষিপ্ত তাফসীর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এত ব্যবস্থা থাকতে বানোয়াট কথা বলার কোনো দরকার আছে? কথা কোন দরকার আছে? নাই। তাইলে আমরা আলোচনা করব উসওয়াতুন। মনে আছে? প্রথমত এই আয়াত, এই শব্দটা জানলে কোরআনের 3টা আয়াত বোঝা সহজ হয়ে যাবে। আর রাসূলুল্লাহর গোটা জীবনের গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। গুরুত্ব আর আপনাকে বোঝানো লাগবে না। শব্দ কয়টা? এই উসওয়াতুন শব্দটি কোরআন মাজিদে 3বার এসেছে। মনে থাকবে? একটু পরে আমি জিজ্ঞাসা করব। কথা বুঝতেছেন? আচ্ছা বলেন দেখি, যে শব্দটি মর্ম বুঝলে রাসূলের গোটা জীবনের গুরুত্ব বোঝা যায়, এই শব্দটি কি? হ্যাঁ, সবাই কিন্তু বলতে পারেন নাই। দেখছেন? এই শব্দটির নাম বলেন উসওয়াতুন। শব্দটি কোরআনে কয়বার এসেছে? কথা কোন, কয়বার? সূরা আহজাবের 21 নম্বর আয়াত। প্রসঙ্গ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সূরা মুমতাহিনার 4 এবং 5 নম্বর আয়াত। প্রসঙ্গ ইব্রাহিম এবং তার সঙ্গীরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা। তাইলে মোট কয়টা আয়াত মনে থাকবে তো? সূরা আহজাবের কত নম্বর আয়াত? 21 নম্বর। আর সূরা মুমতাহিনার 4 এবং 6 নম্বর আয়াত। এই 3টা আয়াতে আছে। তো এটা তো আমি সূরা আহজাব তো আমি পড়ে শুনাইলাম। এখন আপনাদেরকে আমি সূরা মুমতাহিনার 4 এবং 5 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক 4 নম্বর আয়াত,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ভাস্কর্য চর্চাকারীদের বিরুদ্ধে বিপ্লবীদের দোয়া হলো এটা। কথা বুঝতেছেন? ভাস্কর্য পূজারীদের বিরুদ্ধে যারা বিপ্লব করতে চায়, কবর পূজারীদের বিরুদ্ধে যারা বিপ্লব করতে চায়, আল্লাহ পাক তাদের জন্য একটা মডেল মোনাজাত নাজিল করেছেন এখানে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল। কেন? যে নমরুদ বেবিলনীয় সভ্যতার সবচেয়ে শক্তিশালী একজন বাদশা ছিল, এম্পায়ার ছিল। তো সেই সময়ে রাষ্ট্রীয় উদ্যোগে ভাস্কর্য চর্চা হতো। আর খলিলুল্লাহ ইব্রাহিম তিনি পার্সোনালি গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, ভাস্কর্য পূজার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর শেষ পর্যায়ে তিনি আন্দোলনের এক পর্যায়ে তিনি দেখলেন যে রাষ্ট্রশক্তির পক্ষে তো সবাই, তার মানে ইব্রাহিমের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্র তার সমস্ত শক্তিকে তার বিরুদ্ধে লেলিয়ে দিল। খলিলুল্লাহ ইব্রাহিম এবং তার সঙ্গীরা তখন বললেন, কোনো অসুবিধা নেই, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, ও আমাদের রব। রব্বানা মানে কি? ও হে আমাদের, আলাইকা তাওয়াক্কালনা, আমরা তোমার প্রতি নির্ভরশীল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা তোমার উপর ভরসা করলাম। তাওয়াক্কালনা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা। আর নমরুদের তামাম ষড়যন্ত্র থেকে আমরা তোমার কাছে আশ্রয় নিলাম। এখন বলেন তো দেখি, ইব্রাহিম খলিলুল্লাহ যার প্রতি নির্ভরশীল হয়েছেন, যার কাছে আশ্রয় নিয়েছেন, নমরুদের কি এইরকম কোন শক্তি আছে? কথা কোন আছে? ওয়া ইলাইকাল মাসীর, তোমার প্রতি প্রত্যাবর্তন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য সবচেয়ে চমৎকার রোল মডেল আছে ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে। তার মানে নমরুদের বিরুদ্ধে কি বলে লড়াই করবা, তোমাদের জন্য কার্যকরী অনুকরণীয় বিষয় আছে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই গেল একটা। আরেকটা হলো 6 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির
ومن يتول فإن الله هو الغني الحميد। আল্লাহ পাক আবারও বলতেছেন ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা আছে, যারা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতকে পেতে চায়, ওমান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আর যে ইয়াতাওয়াল্লা, পিছনের দিকে ফিরে গেল, মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিবে, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, নিশ্চিত আল্লাহ পাক স্বতন্ত্র, গানিয়ুন, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ। গানিয়ুন মানে কি? স্বয়ং সম্পূর্ণ। আল হামিদ, এবং তিনি সপ্রশংসিত। সুবহানাল্লাহ পড়েন। তো অনেক স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তার আচার আচরণ, তার জুলুম, এই সমস্ত কারণে সামনে কয় সাপ সাপ, পিছনে কয় কুত্তার বাচ্চা। কথা কোন কয় কি কয় না? কিন্তু আল্লাহ এমন প্রভাবশালী যে গোটা মখলুক কায়নাত শুধু তার প্রশংসাই করে। আল্লাহ আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। গোটা কায়নাত কার প্রশংসা করে? এই জন্য গানিয়ুন হামিদ, তিনি স্বয়ং সম্পূর্ণ গানি, কিন্তু হামিদ, প্রশংসাপ্রাপ্ত। তিনি এমন কিছু করেন নাই যে তার বদনাম করা যায়। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন উসওয়াতুন শব্দ, মনে আছে তো? উসওয়াতুন শব্দের মানা হলো আল হালাতুল্লাতী ইয়াকুনু আলাইহা আল ইনসান ফি ইত্তিবাই গায়রিহি। ওই শুধু এই কথাটা মনে রাখবেন, একটা মানুষ অন্যের অনুসরণ করার মাধ্যমে যে অবস্থার মধ্যে বিরাজমান থাকে তাকে বলা হয় উসওয়া। তাকে কি বলা হয়? কথা কন, কি বলা হয়? উসওয়া। আবার বলতেছি, অন্য কারো অনুসরণের মাধ্যমে সে যে অবস্থার মধ্যে বিদ্যমান থাকে তাকে বলা হয় উসওয়া। আবার বলছি, অন্যের অনুসরণের কারণে, এই অনুসরণের মাধ্যমে তার মধ্যে যে অবস্থা জাহির হয়, এটার নাম হলো উসওয়া। এখন এটা যদি সুন্দর হয় তাইলে হবে উসওয়ায়ে হাসানা, আর এটা যদি মন্দ হয় তাইলে হবে উসওয়ায়ে সাইয়্যিআ। নাউজুবিল্লাহ পড়েন। তো আল্লাহ বলতেছেন তোমাদের জন্য রসুলের মধ্যে উসওয়ায়ে হাসানা আছে। তাহলে বোঝা গেল রসুলের গোটা প্রত্যেকটা জীবন অনুসরণ করলে আমাদের মধ্যে যে অবস্থা জাহির হবে, এটা সুন্দর না অসুন্দর? কথা কোন, সুন্দর না অসুন্দর? তাহলে এখন বুঝেন তো, এই একটি মাত্র শব্দ উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা মানে হলো এমন সুন্দর, যেই সুন্দরটা, একটা সুন্দর আছে পেইন্ট করিয়া সুন্দর করা হয়েছে, কিন্তু গাছের যে পাতাগুলা এগুলো তো সুন্দর, এগুলি কি পেইন্ট করা? কথা কোন, পেইন্ট করা না। ওই পেইন্টিং ছাড়া স্বভাবজাত যে সৌন্দর্য, এটাকে বলা হয় হাসানাতুন। সুবহানাল্লাহ। আর যেটারে মেকআপ করিয়া সুন্দর করা হয়, এইটারে অনেক ক্ষেত্রে জামিলুন বলা হয়, এটারেও সুন্দর বলা হয়। তবে এই সুন্দর সব সময় কথা কম থাকে থাকে না, বরং এই সুন্দর মাঝে মাঝে ধোঁকাও দেয়। মনে করেন কোনো কালো বা শ্যামলা মেয়েরে ভালো করে বিউটি পার্লার করিয়া আর দেখাইয়া কোনো পাত্রকে বিয়ের সাব্যস্ত করা হয়েছে, এরপরে যখন মেকআপটা ছুটে গেছে, এখন কয় পাত্র দেখলাম কিতা আর ফাইলাম কিতা। কথা বল না, যে দেখলাম কিতা আর ফাইলাম
কিতা দেখলাম একেবারে আপনার চান্দলা খান সুন্দরী, আর এখন দেখি একেবারে বাগানোর কুলনি। তাইলে ফয়লা যে দেখিয়া সুন্দর লাগছিল, বোঝা গেল এই সুন্দরটা হাসানা নাই, একিটা নাই। হাসানা হইলে এটার উপরে আর মালিশ করা লাগে না, লাগেনি? মালিশ করা লাগে না। আপনি দেখবেন মানুষ যতই সুন্দর হোক, যদি এর উপরে মেকআপ করিয়ে সুন্দর হয়, তাইলে এগুলো যে কোনো একটা কুত বাড়ায় না, হয় বান্দরও লাগাম দেখা যায়, নাইলে ফেরতও লাগাম দেখা যায়, আর না বুড়া লাগাম দেখা যায়। দেখুন জানো, এখন আমি গিয়ে সেইয়া দেখছি না, এক বিয়াত গেছি, আপনার না গেলে হয় না, তো কন্যা বেটিরে হাজাইয়া থইছেন। আমি একবার দেখছি, দেখার বাদে আমার মনে হয়েছে মনে হয় কোনো ডামি বানাইয়া থইছেন, বুড়া বেটি লাগাত দেখা যায়। এর ফলে তো আমার খেয়াল হয়েছে বাদে কি বেটান খালি কম বয়সী ফুয়াইন খালি যাইরা আর সেলফি তুলটা, নাউজুবিল্লাহ হোকা। এর ফলে আমার খেয়াল হয়েছে এগুলো তো মানুরে বুত বানাইয়া থইছেন বিউটি পার্লার করিয়া। আস্তাগফিরুল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, হাসানা কি? আপনি খালা হোকা, সাদা হোকা, শ্যামলা হোকা, আপনার চামড়ার যে লাবণ্য যেটা আল্লাহ দিছেন, এই লাবণ্য কোন জাত মেকআপ দিয়ে করা যায়নি। কথা কই না, করা যায়? যায় না। মাইকেল জ্যাকসনে তার চেহারারে প্লাস্টিক সার্জারি করিয়া একেবারে হুরুগালোর চেহারা বানাইছেন, কিন্তু দেখতে বিশ্রী লাগতো না, মাতই না। এখানে বোঝা যাইত যে শিয়ান এক বেটার মুখো হুরুতার দামি লাগাই দিছে, ওখান নাই। আচ্ছা, আর ছোট বাচ্চারে যদি বুড়া বেটার দামি লাগাইন সুন্দর লাগবো নি? তাইলে বয়সের সঙ্গে যখন চেহারার যে গ্লামার, এটা আল্লাহ পাকে দেন। সুবহানাল্লাহ। এখন আমরার যে বয়স হয়েছে, এখন যদি আমি প্লাস্টিক সার্জারি করিয়া আমার মনে করকা সেই ক্লাস আলিমের ছবির যে সুরত, ওই সময় করে যদি সুরত আনিলাই দেখতে বেশি লাগবো। হ্যাঁ, যে বডির লোকে অ্যাডজাস্ট হবে না, বডির লোকে কি অ্যাডজাস্ট হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইলে হাসানা কি? হাসানা হলো যেটারে আপনি নিজে কোনো কারিগরি করে সুন্দর করা লাগে, অরিজিনাল সৌন্দর্য ফুটে উঠে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। তাইলে উসওয়াতুন হাসানা মানে কি? রহমাতুল লিল আলামিনের জীবন অনুসরণ করলে মানব জীবনের অরিজিনাল সৌন্দর্য ফুটে উঠে। যেই সৌন্দর্য পানি দিয়ে দইলে যাবে না, যেই সৌন্দর্য পৃথিবীর কোন প্রতারণা দিয়া এই সৌন্দর্যকে মলিন করা যাবে না, পৃথিবীর কোন পাপ দিয়া এই সৌন্দর্যকে ঢেকে দেওয়া যাবে না, পৃথিবীর কোন প্রতারণা দিয়া, পৃথিবীর কোন প্রতিরোধ দিয়া, পৃথিবীর কোন জুলুম দিয়া এই সৌন্দর্যকে প্রতিরোধ করা যাবে না, মিঠানো যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো দেখি, রাসূলুল্লাহর মধ্যে যে উসওয়াতুন হাসানা আছে, এটা কেমন জীবন? এটা হলো বৈপ্লবিক জীবন। সুবহানাল্লাহ। এই জীবন যার জীবনে ফুটে উঠে তাম পৃথিবীর মানুষ তারে চাপ দিলেও তার সৌন্দর্য বেড়ে যায়। যায় কি যায় না? যখন যায় কি যায় না? আমার ভাইরা, রাসূলুল্লাহর যে উসওয়ায়ে হাসানা যেটা, এটা হলো রাসূলুল্লাহর জীবনের সুন্নত। রাসূলের জীবনের কি সোজা কথা, সুন্নাত।